হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন AmirVnext। আমি আছি আপনার সাথে। আজ অনেক দিন পর আপনাদের সাথে হাজির হলাম নতুন একটি টপিকের উপর ভিডিও নিয়ে। আশা করি আপনারা আমার সাথে থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, আর আশা করি ভিডিওটা পুরোটা দেখবেন, এটা আপনাদের উপকারে আসে। আর যে টপিক নিয়ে আজকে আপনাদের সাথে ভিডিও নিয়ে আসলাম, সে টপিকটা হলো আমরা নতুন যারা ইউটিউবে কাজ করতেছে বা কাজ শুরু করবে বা অলরেডি কাজ শুরু করে দিয়েছে, তাদের জন্য মূল বিষয়টি হচ্ছে যে প্রথমে যে ইউটিউবের থাম্বনেল এবং ব্যানার এবং প্রোফাইল লোগো, সে জিনিসটা যদি আপনি প্রফেশনালভাবে যদি না তৈরি করতে পারেন, তাহলে ভিউয়ার্সদের আপনি আকর্ষণ করতে পারবেন না এবং তারা আপনাদের চ্যানেলে আসবে, এসে তাদের ভালো লাগবে না, আপনাদেরকে সাবস্ক্রাইব করবে না, চলে যাবে। যেমন ভিউয়ার্সরা যেমন আপনি আকর্ষণ করতে পারেন, এবং ভিউয়ার্সরা যেমন আপনার চ্যানেলটিকে দেখলে মুগ্ধ হয় এবং আকর্ষণ হয়, সেই জন্য আপনার সবার আগে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার ব্যানার এবং লোগোটাকে সবার আগে আকর্ষণীয় করে তুলতে হবে এবং ফিটফাট করে তুলতে হবে। তার জন্য কি করতে হবে আপনাদেরকে, সেটার জন্যই আজকে আপনাদের সাথে আমি ভিডিও নিয়ে আসলাম। আশা করি ভিডিওটা পুরোটা দেখবেন, আপনাদের অনেক 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 উপকার আসবে। আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, সাথে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন নতুন ভিডিও নতুন আপডেট পাওয়ার জন্য। চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদেরকে কিছু অ্যাপে আইকন ডাউনলোড করতে হবে। ক্রোম ব্রাউজার থেকে আপনারা সেটি করে নেবেন এবং ইউটিউব, ফেসবুক আইকনগুলো আপনারা পিএনজি আকারে ডাউনলোড করে নেবেন এই ক্রোম ব্রাউজার থেকে। তারপর আপনাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। প্রথমে আপনি থেকে কীভাবে ডাউনলোড করবেন, প্রথমে আপনারা চলে যাবেন প্লে স্টোরে চলে যাওয়ার পর সার্চ করবেন পিক্সেলল্যাব, পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। যেহেতু ডাউনলোড করা আছে আমি ডাউনলোড করবো না, আপনারা ডাউনলোড করে নেবেন। আমি ওপেন করে নিচ্ছি। শর্টকাট ভিডিওটা তৈরি করে ফেলবো, আপনারা সঠিক সময়ে সঠিকভাবে বুঝে নেবেন আর পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা কী করবেন, ওই টেক্সটের একটা আইকন আছে, সেটা আপনারা এখান থেকে ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর আপনি কী করবেন, এখানে থ্রি ডট মেনুতে চলে যাবেন। এরপর আমরা কী করবো, আমরা ইমেজ সাইজটাকে আগে করে নিব। ইমেজ সাইজটা হচ্ছে সবার আগে ইম্পর্টেন্ট জিনিস। আমরা এখানে কী করবো, দেখেন এরকম ইন্টারফেস চলে আসবে। আমরা এখানে কী করবো, এখানে লিখবো আমরা 2560, এখানে দিব 423। এটা যদি আপনারা যদি এটা যদি না করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের লোগোটা কিন্তু আপনাদের প্রোফাইলে লাগবে না এবং ব্যানার কিন্তু লাগবে না, তাহলে সমস্যা দেখা যেতে পারে। তার জন্য আমরা লোগোটাকে ঠিক করে নিলাম, ঠিক আছে। তারপর এখানে কী করবো, আপনারা যদি চান কালারটা চেঞ্জ করতে, যদি চান যে কোনো কালার দিতে পারেন। এখানে চলে যাবেন, এখানে দেখেন কালার অপশন আছে, আপনি যে কোনো একটা কালার দিয়ে দিতে পারেন, যে কোনো একটা কালার চুজ করে নিতে পারেন, যে কোনো একটা কালার। আমি এই কালারটা দিয়ে দিলাম, ঠিক আছে। এই কালারটা দিয়ে দিতেছি, বা এই কালারটা দিয়ে দিলাম, বেগুনি কালারটা দিয়ে দিলাম। অবশ্যই দিয়ে দেওয়ার পর আপনি কী করবেন, এখানে দেখেন একটা আইকন আছে, এখান থেকে সেভ আইকন আছে, এটাতে ক্লিক করে সেভ করে দেবেন, ইমেজটাকে সেভ করে দেবেন, ঠিক আছে। ইমেজটাকে সেভ করে দিবেন। ইমেজটাকে সেভ করে দেওয়ার পর এটা আপনার গ্যালারিতে চলে যাবে। ঠিক আছে, আমরা সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর আবার এখান থেকে বের হয়ে চলে আসবেন। এরপর বের হয়ে চলে আসার পর এখান থেকে আমরা কী করবো, বের হয়ে চলে আসলাম এখান থেকে, একেবারে পুরোটাই বের হয়ে চলে আসবেন। তারপর কী করবেন, আবার আপনারা এখানে ঢুকে যাবেন, অ্যাপসটিতে ঢুকবেন। অ্যাপসটিতে ঢুকে যাওয়ার পর আবার ইন্টারফেস চলে আসবে। এইটা আপনি এখান থেকে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর দেখেন এখানে থ্রি ডট মেনু আছে, এখানে আবার যাবেন। এখানে ইমেজ সাইজ আপনাকে ক্লিক করবেন। মিসাইলে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করার পর দেখেন এখানে ইউটিউব অনেকগুলো আছে, ইউটিউব থাম্বনেল, ইউটিউব চ্যানেল ব্যানার এবং সবগুলো আছে। এখানে আপনি কী করবেন, যেহেতু আমরা ইউটিউবের ব্যানার বানাবো, ইউটিউবের চ্যানেল ব্যানার, এটাতে ক্লিক করে নেবেন। এটা ক্লিক ওকে দিয়ে দিবেন। ওকে দিয়ে দেওয়ার পর আমাদের সাইজটা হয়ে গেছে। তারপর কী করবেন, আমরা যে আমরাতে সাইজটা করে নিয়েছিলাম, ব্যানারের জন্য সাইজটা করেছিলাম, এখানে প্লাস এখানে করবেন। আপনার ফর্ম গ্যালারিতে যাবেন। ফর্ম গ্যালারিতে গিয়ে আপনারা যে ইয়েটা করছিলাম সেটা আমরা নিয়ে আসতেছি, একটু ওয়েট করেন।
আমরা সেটা নিয়ে আসলাম। ঠিক আছে, নিয়ে আসার পর এখানে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর তারপর আমরা কি করব, এখানে যাবেন, এটাতে যাবেন, এটাতে গিয়ে আপনার এটাকে আমরা সার্চ করতে হবে রিলেট। এটা দিয়ে এখানে দেখবেন 100% দিয়ে দিলাম। 100% দিয়ে দেওয়ার পর ওকে, তারপর এটাতে যাবেন। এটাতে দেওয়ার পর এটাতে ক্লিক করে দিয়ে এখানে মিডিল পয়েন্ট আমরা নিয়ে আসলাম। মিডিল পয়েন্টে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে যে কি আমরা কি করব, আমাদের লোগোটা তৈরি করা শুরু করব। ঠিক আছে, লোগোটা তৈরি শুরু করব। এখানে প্লাস আইকনে যাবেন, টেক্সচার দিবেন। টেক্সচার দেওয়ার পর এখানে প্যান আইকন আছে, এটাতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে এখন আপনারা যা খুশি আপনাদের চ্যানেলের নামটা দিয়ে দেবেন। আমার চ্যানেলের নামটা দিয়ে দিয়ে দিলাম। চ্যানেলের নামটা দেওয়ার পর এখানে আবার যাবেন। এখানে গিয়ে আবার এখানে কালারটা চেঞ্জ করে নেবেন। যে কোনো কালার দিয়ে দিবেন, আপনি একটা কালার দিয়ে দিবেন। যে কোনো একটা আমি এই কালারটা দিয়ে দিলাম। কালারটা দেওয়ার পর এখানে আপনারা আপনারা কী করবেন, এটার ফন্টটা চেঞ্জ করবেন। ঠিক আছে, ফন্টটা আমরা চেঞ্জ করতেছি। বিভিন্ন আকারের ফন্ট আছে, আপনারা দেখে নিতে পারেন যে কোনটা ভালো লাগলে। আমি এই দিয়ে দেওয়ার পর ওকে করে দিলাম। এরপরে সাইজটা আমরা করে নিচ্ছি। সাইজটা করে নিলাম। সাইজটা করে নিয়ে আমরা এখানে এটা নিয়ে আসলাম। তারপর আমরা কি করলাম, এটা সাইজটা একটু ছোটো বড়ো করে নিতেছি। যেহেতু ছোটো বড়ো করে নিতেছি আমি এটা সাইজটা ছোটো বড়ো করে আমরা মিডিলে বসাই দিলাম। এটা দেওয়ার পর কি করলাম, এখানে আমরা আবার প্লাস আইকনে যাবেন, আবার টেক্সট নেবেন। টেক্সট নেওয়ার পর আবার এখানে যাবেন, প্যান আইকনে যাবেন, আবার এখানে লিখবেন যা খুশি আপনাদের লেখার ইচ্ছা আছে। আমি লিখতেছি আসুন নতুন করে শুরু করি, আসুন নতুন করে শিখি, নতুন করে শিখি। তারপর আমরা কি করলাম, এখানে যাবেন। এখানে যাওয়ার পর এটা আমরা ফন্টটা চেঞ্জ করে নিলাম। ফন্টটা চেঞ্জ করে নিই। যেহেতু এটা বাংলা ফোন, আপনারা আরেকটা করব বাংলা ফোন কিভাবে তৈরি করবেন, এটার জন্য আমি আরেকটা করব। আমি আপনাদেরকে দেখাই দেবো কিভাবে বাংলা ফোন, বিভিন্ন স্টাইলের বাংলা ফোন আপনারা তৈরি করতে পারেন। যেহেতু করে দিব, যেহেতু আমি এটা ওকে করছি, ওকে করে দিয়েছি। এটা আমি সাইজটা নিয়ে নিলাম, সাইজটা বড় করে নিতেছি, সুন্দর করে নিতেছি। সুন্দর হয়ে গেছে। এখন আমি কালারটা চেঞ্জ করে নিব এটা। ঠিক আছে, কালারটা একটু চেঞ্জ করে নিতেছি। আমি কালারটা যে কোনো একটা কালার নিয়ে নিতে পারি। আমি কালারটা দিয়ে দিলাম। ঠিক আছে, কালারটা একটু চেঞ্জ করে দিই। এই কালারটা এই কালারটা ওই কালারটা দিয়ে দিতেছি। কালারটা আমি একটু ভাসায় নেই। ঠিক আছে, কালারটা একটু আমি করে নিতেছি, বর্ডার দিয়ে দিই। কালারটা দেখছেন কি সুন্দর হয়ে গেছে। এখন আমি একটু করে নিই, সাইজটা ছোটো বড় করে নিতেছি। আপনারা চাইলে যে কোনোভাবে সাইজ ছোটো বড় করে নিতে পারবেন। সাইজটা ছোটো বড় করে নিতেছি। এখন কি করবেন, যে আমি যে কিছু আইকন এখানে করে রাখছিলাম, সেই আইকনটা আমি এখানে বসাবো। ফ্রম গ্যালারিতে চলে যাবেন। ফ্রম গ্যালারিতে চলে যাওয়ার পর এখানে দেখেন আমার যে আইকনগুলো আছে, আমি সেই আইকনগুলো আমি আনতেছি। গ্যালারি চলে গেলাম। চলে যাওয়ার পর আমার এখানে আমি আমার আইকনগুলো নিয়ে আসতেছি। যেহেতু আমার ফেসবুক আইকনটা নিয়ে আসলাম, আমি যেহেতু ডাউনলোড করে রেখেছি অলরেডি, আপনারা কী করবেন, ছোটো করে নেবেন। এখান থেকে ছোটো করে নিয়ে আপনারা এখানে সঠিকভাবে বসাই দিবেন। সুন্দর করে বসাই দিবেন। ঠিক আছে, এখন আমি আবার আনতেছি। সাথে থাকেন। ইনস্টাগ্রাম আইকনটা আমি দিতেছি। এখন ছোটো বড়ো করে নেবেন, আপনারা চাইলে ছোটো বড়ো করে নিতে পারেন।
ইনস্টাগ্রাম আইকনটা বসাই দিলাম। এখন আমি এখান থেকে ইউটিউব আইকনটা আমি নিয়ে আসতেছি, ঠিক আছে। আপনাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে, আপনাদের উপকারে আসবে, আশা করি কিছু শিখতে পারতেছেন আপনারা। ইউটিউব আইকনটা আমি নিয়ে আসলাম। ইউটিউব আইকনটা আমি দিয়ে দিতেছি এখানে। ইউটিউব আইকনটা আমি এখানে বসাই দিলাম। ইউটিউব আইকনটা বসাই দিলাম। এখন আমি এখানে ফর্ম গ্যালারিতে চলে যাচ্ছি, আমার ছবিটা এখানে বসাই দিতেছি। ছবিটা আমি বসাই দিতেছি। ওকে, আমার ছবিটা বসাই দিলাম এখানে। ওকে, আপনারা চাইলে আর একটু সুন্দর করে নিতে পারেন, তার ইচ্ছে মতো আপনারা আপনাদের যে ইয়েগুলো বসাই দিতে পারেন। এখানে আমি দিতেছি, আবার টেক্সট নিলাম। টেক্সট নেওয়ার পর এখানে আমি যে লিখতেছি রিভিউ। রিভিউ ওকে, দিতেছি। এখানটা আমি কালারটা চেঞ্জ করে নিতেছি, কালারটা চেঞ্জ করে নিলাম, কালো কালারটা দিয়ে দিতেছি আমি, সাদাটাই রাখতেছি। তারপর আমি ফন্টটা চেঞ্জ করে নিতেছি, ফন্টটা চেঞ্জ করে নিতেছি, ফন্টটা চেঞ্জ করে নিলাম। এখন আমি এটার সাইজটা বড় করে নিলাম, সাইজটা নিয়ে নিলাম। ওকে, সাইজটা ছোটো বড় করে নিতেছি, সাইজে আছে সাইজটা ছোটো বড় করে নিতেছি। এটা আমি এটা নিয়ে নিলাম। এখন দিতেছি আমি কন্টেক্সটে আবার নিলাম, আবার নিয়ে এখানে আবার প্লাস আইকনে ক্লিক করে দিতেছি। এখন লিখতেছি আমি অ্যান্ড্রয়েড টিপস, TIP টিপস। কালারটা নিয়ে নিলাম, কালারটা একটু চেঞ্জ করে নেব আপনাদের মতো, আপনারা কালার চেঞ্জ করে নিতে পারেন, যে কোনো কালারটা নিয়ে নিতে পারেন। বর্ডার দিয়ে দিতেছি, কালার ফন্টটা চেঞ্জ করতেছি, ফন্টটা চেঞ্জ করে নিয়ে নেবেন, ফন্টটা চেঞ্জ করে নিয়ে নেবেন। আমি সাইজটা একটু বড় ছোটো করে নিতেছি। ওকে, সাইজটা ছোটো বড় করে নিতেছি। ওকে, এখন কি করবেন আপনারা, এখানে সেভ অপশন আছে, এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে এখানে যাবেন, এখানে গিয়ে কোয়ালিটিটা চেঞ্জ করে নেবেন। এখানে কোয়ালিটি আছে, হাই কোয়ালিটি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে সেভ গ্যালারিতে কি দিয়ে দিবেন, আপনাদের সেভ হয়ে যাবে, ঠিক আছে। এভাবে আপনারা একটা প্রফেশনালিভাবে একটা লোগো তৈরি করতে পারেন। যেহেতু আমি এটা সেভ করে নিয়েছি, এখন আমি গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে চলে যাওয়ার পর দেখিতেছি আমার এটা সেভ হলো কিনা, সেভ হলো কিনা আমি দেখতেছি এখন। দেখেন আমার এটা কিন্তু সেভ হয়ে গেছে, ফুল এইচডিতে সেভ হয়ে গেছে। এখন কত সুন্দর একটা লুক তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন। এভাবে আপনারা সুন্দরভাবে আপনারা চাইলে এখানে লোগো তৈরি করতে পারেন। যদি আমার ভিডিওটা যদি একটু যদি ভালো লাগে থাকে, প্লিজ আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, সাথে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন নতুন ভিডিও নতুন আপডেট পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকেন।